মাঠে ক্রিকেট চাপে পারিশ্রমিক বিতর্ক এবারে বিপিএলকে ঘিরে দুর্বার রাজশাহীর সাথে পাল্লা দিয়ে পারিশ্রমিক ইস্যুতে বিতর্ক সৃষ্টি করে যাচ্ছে চিটাগং কিংস। নিয়ম অনুযায়ী পরিশোধ করছেন না খেলোয়াড়দের পারিশ্রমিক। এই সমস্যা শুধু এইবার প্রথম এমন কিন্তু নয়, চলতি আসরে মাত্রা ছাড়িয়ে গেল। প্রায় প্রতি আসরে এমন ঘটনা ঘটেছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে থাকা জাতীয় ক্রীড়া পরিষদে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল একটি পেশাদার টি-টোয়েন্টি লিগ হিসেবে ইতিমধ্যে প্রতিষ্ঠা লাভ করেছে। বিপিএল 2025-কে সাজানো হয়েছে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নের সঙ্গে সামঞ্জস্য রেখে, জাতীয় লক্ষ্যে অর্জনে একটি সুফল হিসেবে। উল্লেখ্য, মাননীয় প্রধান উপদেষ্টা স্বয়ং এত দাস সংক্রান্তে বেশ কিছু উদ্বোধনী ধারণা প্রদান করেছেন। আরো উল্লেখ্য যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় মাননীয় প্রধান উপদেষ্টা উদ্যোগে বিপিএল 2025 এর সফল আয়োজক 3 ক্রীড়া উপদেষ্টা অবকাঠামো মেরামত সংস্কারক সরকার কর্তৃক বড় অঙ্কের অর্থ বরাদ্দ প্রদান হয়েছে। চলতি বিপিএল কে কেন্দ্র করে ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ সংক্রান্ত বেশ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে, যা ক্রীড়া পরিষদের দৃষ্টি আকর্ষণ করেছে। চুক্তি মোতাবেক যথাসময়ে পারিশ্রমিক পরিশোধ না করা হলে বিসিবি বিপিএল তথা দেশের সম্মানের জন্য হানিকারক মনে হয়। বিপিএল 2025-কে কেন্দ্র করে ক্রিকেটারদের পারিশ্রমিক বকেয়া থাকায় সংক্রান্ত উপাধি ইস্যু সমূহ যথাযথ পরীক্ষাক্রান্তে খতিয়ে দেখার জন্য একটি অনুসন্ধান কমিটি গঠন করা হল। 3 সদস্য হিসেবে আহ্বান করা হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক। সদস্য হিসেবে রাখা হয়েছে ক্রীড়া পরিষদের চেয়ারম্যান, একান্ত সচিব এবং সদস্য সচিব হিসেবে থাকছেন সহকারী পরিচালক।